বন্ধুরা, আপনারা হয়তো এমন অনেক গেমের কথা শুনেছেন যা অন্য জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে ব্যবহৃত হয়। এর মধ্যে একটি উপায় আছে যা দিয়ে প্রেতাত্মার সাথে যোগাযোগ করে ভবিষ্যৎ জানতে চাওয়া মানুষেরা গভীর রাতে অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে ৩ বার ব্লাডি মেরি উচ্চারণ করে। এই প্রক্রিয়াটি বিশ্বের অনেক মানুষ করেছে এবং অনেকে বিশ্বাস করে যে সে সত্যিই আছে। আজকের পর্বে আমরা জানব কে এই ব্লাডি মেরি, তার ইতিহাস কি, কেন সে শুধু আয়নার সামনে আসে বা কেনই বা তাকে ডাকা হয় এবং সে কি সত্যিই আছে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমি শুভ, আননোন ফ্যাক্ট প্রেজেন্ট অজানা রহস্যের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, 1509 থেকে 1547 সাল পর্যন্ত অষ্টম হেনরি ইংল্যান্ডের রাজা ছিলেন। হেনরির 6টি স্ত্রী ছিল, যার মধ্যে প্রথম স্ত্রী ক্যাটরিন এবং হেনরির মেয়ের নাম ছিল মেরি। রাজা হেনরি তার মেয়ে মেরিকে খুব একটা পছন্দ করতেন না। শৈশবে মেরি বেশিরভাগই চাকরদের সাথে সময় কাটাতেন বাড়ির কাজে। মেরিও তার বাবাকে ভয় পেতেন। 1547 সালে রাজা হেনরি মারা যান। এখন রাজার ছেলে শাসন করার জন্য নাবালক ছিল, তাই রাজার ভগ্নীকে রানী করা হয়েছিল সেই রাজ্যে। কিন্তু ইংল্যান্ডের লোকেরা এবং পুরো সেনাবাহিনী চেয়েছিল মেরিকে ইংল্যান্ডের রানী বানাতে। কিছুদিন পর মেরিকে ইংল্যান্ডের রানী করা হয়। মেরি যখন রানী হয় তখন তিনি প্রথম স্বাধীনতা অনুভব করেন এবং শৈশব থেকে তিনি যে কষ্টের জীবন কাটিয়েছিলেন তা শেষ হয়। তখন ইংল্যান্ডে 2টি ধর্ম বিভক্ত ছিল, কিন্তু মেরি চেয়েছিলেন পুরো দেশে একটি ধর্ম থাকুক। মেরির সিদ্ধান্ত শোনার পর দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ হয়। মানুষ তাদের ধর্ম পরিবর্তন করতে চাইছিল না। মেরি সৈন্যদের আদেশ দেন, যারা একটি ধর্ম মানতে অস্বীকার করবে তাদের জীবন্ত পুড়িয়ে ফেলতে হবে। এরপর ইংল্যান্ডে প্রচুর রক্তপাত হয়, হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয় এবং মেরিকে বিশ্বের নিষ্ঠুর নারী হিসাবে বিবেচিত করা হয়। মেরির আচরণও ছিল বেশ অদ্ভুত। তিনি রক্ত দিয়ে স্নান করতেন। এটা করার পিছনে তার বিশ্বাস ছিল রক্তে স্নান করলে বেশি দিন যৌবন ধরে রাখা যায়। কিছুদিন পর মেরি বিয়ে করে। 37 বছর বয়সে তার বিয়ে হয় এবং এর পিছনের কারণ ছিল একটা সন্তান। কারণ সে তার সন্তানকে ইংল্যান্ডের রাজা বানাতে চেয়েছিল। এবার এমন একটি ঘটনা ঘটল যা আগে কখনো ঘটেনি। ডাক্তারদের পরীক্ষার পর একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হয়েছিল যে রানী একটি সন্তানের জন্ম দিতে চলেছেন। কিন্তু প্রসবের সময় এসে গেল, মেরি সন্তানের জন্ম দেননি। যার পর কিছু তান্ত্রিকদের ডাকা হয়, যারা জানায় মেরির গর্ভে আসলে একটি প্রেতাত্মা বাস করছিল। এরপর মেরির এর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং সন্তান না হওয়ায় সে খুব হতাশ হয়ে পড়ে। সময় এগোতে থাকে এবং ধীরে ধীরে সব স্বাভাবিক হতে থাকে। কিছুদিন পর মেরি আবার অনুভব করেন যে সে গর্ভবতী। এবারও ডাক্তার নিশ্চিত করেন যে তিনি মা হতে চলেছেন। কিন্তু আগের ঘটনায় আবার ঘটল, তিনি এবারও সন্তানের জন্ম দিতে পারলেন না। এরপর সে সম্পূর্ণভাবে বিষণ্ণতায় চলে গেলেন এবং 1554 সালে হতাশা ভরা জীবনযাপন করতে করতে মারা গেলেন। জীবিত অবস্থায় মেরি অনেক মানুষের হত্যা করিয়েছেন এবং রক্ত দিয়ে স্নান করার অভ্যাসের কারণে একসময় তার নাম হয়ে যায় ব্লাডি মেরি। অতৃপ্ত হয়ে মারা যাওয়ার কারণে মেরির আত্মা মৃত্যুর পরও হর্ন করতে থাকে। বন্ধুরা, প্রথম দিকে ইংল্যান্ডে একটি প্রথা খুব জনপ্রিয় ছিল। এই প্রথার উদ্দেশ্য ছিল তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু আভাস পাওয়া। অবিবাহিত মেয়েরা তাদের ঘরে মোমবাতি নিয়ে সিঁড়ি দিয়ে উল্টো দিকে হাঁটত। তারপর তারা একই মোমবাতির আলোয় আয়নার দিকে তাকাত এবং তারপরে তারা আয়নার ভবিষ্যতের স্বামীর মুখ দেখতে পেত। অনেক সময় সেই মেয়েরা আয়নার নরকঙ্কাল দেখতে পেত, যার সংকেত ছিল যে সেই মেয়েটা বিয়ের আগেই মারা যাবে। এই আচরণের কারণেই কিছু লোক মেরিকে আয়নায় দেখার চেষ্টা করেছিল। নিজের ঘরে মোমবাতির আলোয় 3 বার ব্লাডি মেরি বলতো আর কিছুক্ষণেই মেরিকে দেখা যেত। যার পর এই ব্যাপারটা আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং দূর দূরান্ত থেকে লোকজন ব্লাডি মেরিকে ডাকতে শুরু করে। কিন্তু একসময় এটা করা কিছু লোকের জন্য বিপজ্জনক প্রমাণিত হয়। কথিত আছে, ব্লাডি মেরিকে যখন আয়নায় দেখা যেত তখন তার চোখ থেকে রক্ত বার হতো। অনেক সময় তার হাতে একটি নীল রঙের বাচ্চাকেও দেখা যেত। যদি মেরিকে ডাকার সময় ভুল করেও কেউ বলতো আই স্টল ইওর বেবি, তাহলে সে ব্লাডি মেরির ক্রোধের শিকার হতো।
আমরা যদি গুজবের কথা শুনি তাহলে মেরি আহ্বান করা ব্যক্তির চোখ উপড়ে ফেলত, অনেক মানুষকে হত্যা করত এবং অনেকবার সেই মানুষটির মানসিক ভারসাম্য না হারানো পর্যন্ত তার স্বপ্নে দেখা দিত। তাহলে ব্লাডি মেরিকে ডাকলে কি সত্যিই সে আসে? এমন নয় যে মেরিকে ডাকার চেষ্টা করলে সে প্রত্যেকের সামনে আসে, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না, কারণ সারা বিশ্বের হাজার হাজার মানুষ তাকে দেখেছে বলে দাবি করেছে। ভূতেরও অস্তিত্ব আছে, যা অস্বীকার করা মোটেও যায় না। আমাদের বিশ্বাসের বাইরেও এই পৃথিবীতে অনেক অজানা রহস্য রয়েছে, তাই ব্লাডি মেরিকে ডাকার চেষ্টা না করাই ভালো। হয়তো সে সত্যিই আছে, এবং যা আপনার মূল্যবান জীবনের জন্য ভয়ঙ্কর হতে পারে। আজকের পর্বে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে